এই মুহূর্তের সবথেকে বড় খবর, রাজারহাট নিউ টাউনের নির্দলীয় প্রার্থী বিশিষ্ট আইনজীবী অভিমন্যু শাণ্ডিল্যকে বিধাননগর এসডি অফিসে বৈঠকে ডাকা হয় নির্বাচনী প্রতীক সংক্রান্ত আলোচনার জন্য। সূত্রের খবর, এসএসপি পার্টির প্রতীকের কাছাকাছি একটি সিম্বল পেতে চলেছেন তিনি। এসডি অফিসে এই গুরুত্বপূর্ণ বৈঠকের পর রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। চলুন সরাসরি দেখে নেওয়া যাক কি বললেন অভিমন্যু শাণ্ডিল্য ও তার এজেন্ট। দেখুন, আমাদেরকে ফোন করা হয়েছে এখান থেকে নির্বাচন অফিস থেকে যে আপনাদেরকে আসতে হবে, আপনারা সিম্বল নিয়ে কিছু আলোচনা করতে হবে। আমরা এখানে এসেছি, ওনারা আমাদেরকে বলেছেন কি আপনারা কি সিম্বল চান আপনারা একটু বলুন। আমাদের শিক্ষা সমৃদ্ধি পার্টির একটা পেন সিম্বল আছে, ওই সিম্বল আর নিয়ে আমরা ওর কাছাকাছি সিম্বল নিতে চাইছিলাম। তো একটা ফ্রি সিম্বল আছে পেন, ওই রকমই, তো ওইটা আমরা একটা অপশন দিয়েছি। 13 তারিখে আমরা বুঝে যাব কি ওইটা আমরা পাচ্ছি কি পাচ্ছি না। আমরা নেমে গেছি প্রচারে, প্রচার চলছে। 13 তারিখের পরে প্রচার সিম্বল সঙ্গে আমরা প্রচার করব। ফোন করেছিল আমাকে ফোন করেছিল, তা আসলাম। আমাদের 3টে থেকে 3:30টার মধ্যে টাইম দিয়েছিল। তো আমরা 3:15-এর মধ্যে পৌঁছে গিয়েছি এবং ওপরে গেলাম, কথা বললাম। আমাদের বললেন যে সিম্বলের বিষয়টা, তো আমাদের পিন এবং পিনের মাথা যেটা থাকে ওই সিম্বলটা সেটা দেখিয়ে দিচ্ছি। মানে এটা আমরা বলেছি যে এটা আমাদের চয়েস আমরা এটা করেছি। বাকিটা এবার ওনারা নির্ধারণ করবেন যে আমাদের 13 তারিখে ওটা কি দেবেন কি দেবেন না, সেটা ওনাদের ব্যাপার। কিন্তু আমরা পছন্দ করেছি এইটা আমরা এই চিহ্নটাকে আমরা পছন্দ করেছি। যেহেতু আমাদের শিক্ষা সমৃদ্ধি পার্টির পেন ছিল, তো আমাদের কাছাকাছি এটা চলে এসছে বলে আমরা ফার্স্ট চয়েস এটা দিয়েছি যে স্যার এটা হলে এটা আপনি ফার্স্ট চয়েস রাখবেন, তারপরে সেকেন্ড থার্ড অপশান যেটা আছে সেটা। নির্বাচনের এক ধাপ আরও এগিয়ে গেলাম, আমরা এক ধাপ এগিয়ে গেলাম। এটা আমাদের জন্য খুবই ভালো লাগছে। প্লাস এটা সঙ্গে সঙ্গে বলবো যে আমার রাজারহাটবাসীর জন্য একটা সুখবর যে তাদের মনোনীত নির্দল ক্যান্ডিডেটের যে প্রক্রিয়া সেগুলো আর এক ধাপ এগিয়ে গেল। আমরা রাজারহাটের মানুষকে নিয়ে ঝাঁপিয়ে যাওয়ার জন্য আর এক কদম এগিয়ে গেলাম। প্রার্থী হওয়ার পরে কেমন অনুভূতি? আজকে আমার ইলেকশন এজেন্ট শাহ আলম ভাই, ওনাকে নির্বাচনী অফিস থেকে ফোন এসেছে কি আপনাদেরকে আসতে হবে, একটা আলোচনা করার আছে আপনাদের সিম্বলটা নিয়ে। তো আমরা ওখানে গিয়েছি। আমরা যা সিম্বলটা 3টে অপশন দিয়েছিলাম, ওই 3টে অপশন ওখানে অ্যাভেলেবেল ছিল না। তো উনি বললেন আপনারা অন্য একটা অপশনটা দিন। আমরা যা অপশনটা দিয়েছি, আমরা যা চেয়েছি ওই আছে এই পেন, এটা দেখে নিন। আমাদের ভালো দেখাচ্ছে পেন। তো এইটা আমরা আবার অ্যাপ্লাই করে দিয়েছি এই নির্বাচনী সিম্বল জন্য, এই চিহ্ন জন্য। আমরা ভাবছি যে আমরা এটা পেয়ে যাব। তো আজকে যে নির্বাচনের প্রচার তো আপনারা অনেক আগে থেকে শুরু করে দিয়েছেন, নমিনেশন ফাইল করে দিয়েছেন। রাজারহাটের মানুষকে জানানোর জন্য আপনারা মাঠে ময়দানে কবে নামবেন যে আমরা নির্ভরযোগ্য প্রার্থী বা পরিবর্তন চাই, এটার জন্য কবে থেকে প্রচারে ঝাঁপাচ্ছেন? আমরা তো মাঠে নেমে উঠেছি, বারবার এটা বলতে হবে না, কিন্তু একটা জিনিস মানুষদেরকে কাছে গিয়ে আমরা কি জানাতে চাইছি ওইটা বলা দরকার। আপনার প্রার্থী কী রকম, প্রার্থীর হিস্ট্রিটা কি, ইতিহাসটা কি, ব্যাকগ্রাউন্ডটা কি, প্রার্থী কী রকম, যাকে আপনি ভোট করতে আসবেন ওর ইতিহাসটা কি। আজকে আমরা ওই প্রার্থীর পরিচিতিটা পাবলিশ করছি। আমরা দেখেছি বিভিন্ন দল, যেমন হুমায়ুন কবির থেকে শুরু করে নওশাদ সিদ্দিকী, বিরোধী যারা আছে তারা ভয়তে সিকিউরিটি নিয়েছে কেন্দ্র সরকার। তেমন কি আপনাদের কোনো সিকিউরিটি সরকারের তরফ থেকে দেওয়া? এই ভালো প্রশ্ন করেছেন। আমাদের কিছুর ভয় নেই, আমরা কিচ্ছু রিকোয়েস্ট করলাম না, আমরা চাইলাম না। কিন্তু আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নির্বাচনী অফিসারকে যে আমাদেরকে নিজে ফোন করে বিধাননগর কমিশনারের থেকে ফোন এসেছে কি আপনার জন্য আমরা একটা সিকিউরিটি প্রদান করছি। আজ থেকেই আমি একটা সিকিউরিটি পেয়েছি। ওর জন্য আমি পুরো সিস্টেম, সরকার, নির্বাচন অফিসকে ধন্যবাদ জানাই। এই যে প্রার্থী হচ্ছে রাজারহাটে, তো ঘনিষ্ঠ মহলে নিশ্চয়ই সবাই জেনে গেছে, ঘনিষ্ঠ মহল থেকে কেমন রেসপন্স পাচ্ছেন? যা রেসপন্স আমরা পাচ্ছি, যা বুঝতে পারছি, ওরা ঘুম পাচ্ছে না। দেখুন, আমরা তো ক্যাম্পেইন করে 2টোর সময় বিছানা যায়, ভালো করে আমরা ঘুম পাই। আমরা যা খবর পাচ্ছি ওরা ঘুম পাচ্ছে না। কি করে কাদের নাম বলতে যাচ্ছে? দেখুন, নাম নেওয়া উচিত না, কিন্তু বিরোধী দল বলবো আমি। ওরা সহ্য করতে পারছে না যে একটা নির্দল প্রার্থী এরকম ক্ষমতায় কি করে এসেছে, এইরকম ক্যাম্পেইন কি করে করতে পারছে, এরকম ম্যানিফেস্টো কীরকম তৈরি করতে পারছে, এইরকম লোকদের সঙ্গে জড়িত কি করে হচ্ছে, আর লোকদের এর সঙ্গে কি করে যুক্ত হচ্ছে। ওদের ঘুম নেই। আপনি যে 26শে বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করছেন, শুধুমাত্র কি ইলেকশন কমিশনের বুকে নাম তোলার জন্য না যেটার জন্য নামছেন ময়দানে? দেখুন, আপনারা তো জানেন কি আমরা পার্টি করতে উঠেছি, আমাদের পার্টি রেজিস্ট্রেশনটা চলছে। এই যে আমি নিজে নেমেছি নির্দল প্রার্থী হয়ে, শুধু লোকদেরকে জানানোর জন্য নেই কি আমি দেখো প্রার্থী উঠেছি, আমার এটা শখ ছিল, সেই কারণে আমি করতে চাইছি। আমরা ভিত্তি তৈরি করছি শিক্ষা সমৃদ্ধি পার্টির।
এই নির্বাচনে আমরা প্রুভ করে দেব, সবাই মাথায় ঢুকিয়ে দেব এই শিক্ষা সমৃদ্ধি পার্টি ছিল, আছে আর থাকবে। আর শিক্ষা সমৃদ্ধি পার্টি করে আমরা প্রার্থী দিতে পারলাম না, কিন্তু নির্দল প্রার্থী হয়ে শিক্ষা সমৃদ্ধির ভিত্তিটা তৈরি করে ফেলছি। এই যে প্রেস ক্লাবে যখন আপনারা শিক্ষা সমৃদ্ধি পার্টির আত্মপ্রকাশ ঘটিয়েছিলেন, তারপরে রেজিস্ট্রেশন করার জন্য ইলেকশন কমিশনের কাছে আবেদন করেছিলেন, সেই জায়গায় আপনার সঙ্গে শাহ আলম সহ আরো বেশ কিছু মানুষ সঙ্গে ছিলেন, তারা আপনার সঙ্গে আছেন? সবাই সঙ্গে আছেন, সবাই নিজের নিজের কাজ করছে, পার্টির জন্য কাজ চলছে। আর যেহেতু আমার ভাই শাহ আলম মোল্লা আমার ইলেকশন এজেন্ট হয়েছে, আমি নির্দল প্রার্থী, কিন্তু আমার ভাই ইনি হচ্ছেন শিক্ষা সমৃদ্ধি পার্টির সম্পাদক, কিন্তু এই নির্বাচনে আমার ইলেকশন এজেন্ট হয়ে কাজ করছেন। হালকা হালকা আমরা তো মানে যেটা কল্পনাও করতে পারিনি যে আমরা সর্বপ্রথম নূতন এবারে আমরা ইলেকশনে নেমেছি, মানে আমাদের যে শিক্ষা সমৃদ্ধি পার্টির প্রচার করেছিলাম, কিন্তু আমরা প্রথম নির্বাচন আমাদের এই 2026-এর সর্বপ্রথম। কিন্তু একটা নূতন দল এবং সেই দলের নামে নয়, একটা নির্দলীয় ক্যান্ডিডেট হিসেবে অভিমন্যু শাণ্ডিল্যজি মহাশয়কে যেভাবে প্রত্যেকটা গ্রামে মানুষের যে সাড়া পাচ্ছি, যেটা আমরা কোনোদিন কল্পনাও করতে পারিনি যে এত মানুষ আমাদের সঙ্গে এসে জুড়ে কথা বলবে। রাত 12টা 2টো পর্যন্ত আমাদের বিভিন্ন বুথ থেকে ফোনে কথা বলতে হচ্ছে। স্যার তো মানে 2টোর আগে স্যার কোনোদিন শুতে যেতেই পারে না, আমারও এরকম সেম কন্টিনিউ ফোনে কথা হচ্ছে এবং বুথ টু বুথ মানুষের সঙ্গে আমাদের কমিউনিকেশন হচ্ছে। আমাদের এজেন্টরা তারা এখন থেকে সিলেকশন হয়ে যাচ্ছে, অঞ্চলে যারা আমাদের কমিটির দায়িত্ব নিয়ে কাজ করবে তাদের সঙ্গে আমাদের একটা কমিউনিকেশন অলরেডি তৈরি হয়ে গিয়েছে। আর অতুলনীয় সাড়া পাচ্ছি, যেটা আমরা কল্পনা করিনি। রাজারহাটের মানুষ সত্যি সক্রিয়, রাজারহাটের মানুষ কোনো প্রকারের অসৎ মানুষকে চায় না। রাজারহাটের মানুষ শান্তিপ্রিয়, এখানে সব সম্প্রদায়ের মানুষ বাস করে এবং সব অর্থনৈতিক প্রকারের মানুষ কিন্তু এই রাজারহাটে বাস করে, শিক্ষিত মানুষের বাস। তারা জানে যে শিক্ষিত মানুষ বা সেরকম উপযুক্ত ব্যক্তিত্ব তাদের সামনে এতদিন আসছিল না, কিন্তু অভিমন্যু শাণ্ডিল্য মহাশয় একজন লয়ার, আমাদের ওয়েস্ট বেঙ্গল আমাদের কলকাতা হাইকোর্টের একজন লয়ার, এবং ওনার যে ডিগ্রি এবং ওনার যে যোগ্যতা, কথোপকথনের ব্যবহার আচার দেখে মানুষ মুগ্ধ এবং রাজারহাটি বাসীও তারা মনে ঠিক করে নিয়েছেন যে আমাদের এবারকার বিধায়ক হবে তো অভিমন্যু শাণ্ডিল্যজি হবে, এবং সেইভাবেই প্রস্তুতি তারাও নিচ্ছে এবং আমরাও নিচ্ছি। আপনি ভোটারদের ধরে ধরে কবে যাবেন? এই যে স্যার দেখালেন সিম্বল, এই সিম্বলটা পাওয়ার পরে কি সিম্বলের ছবি বা হ্যান্ডবিল নিয়ে মানুষের দরজায় যাবেন? অবশ্যই, এটা তো আমাদের মানে কাজ। ইলেকশন মানে তো আমাদের মানুষের কাছে যাওয়া, এটা হচ্ছে কাজ। প্রত্যেক মানুষের বাড়িতে বাড়িতে যাওয়া, তার এলাকার রাস্তা দিয়ে যাওয়া, আমাদের সিম্বলটা কি, প্রার্থীর নাম কি, সেগুলো মানুষের সামনে তুলে ধরা। আর সব থেকে বড় যেটা হচ্ছে যে আমরা মানুষের জন্য কি বলতে চাইছি, রাজারহাটবাসীর জন্য আমরা কি করতে এসেছি আর আমরা কি করতে পারবো, আর আমাদের সেই জিনিসটা করার মতো হিম্মত ক্ষমতা থাকছে কিনা, সেটা আমরা যুক্তিতর্কের সঙ্গে মানুষের সম্মুখে আপনাদের মাধ্যমে এবং আমরা নিজেরা ডোর টু ডোর এবং আমাদের লিফলেট পত্রিকা বিভিন্ন গণমাধ্যমের মাধ্যম দিয়ে আমরা রাজারহাটবাসী মানুষের কাছে পৌঁছবো এবং আমাদের মানুষের রাজারহাটের মানুষের সামনে আমাদের সমস্ত কথা তুলে ধরার পূর্ণ প্রচেষ্টা করবো। রাজারহাট বিধানসভায় যতগুলো বুথ রয়েছে প্রত্যেকটা বুথে আপনারা এজেন্ট দিতে পারবেন? আমাদের অলরেডি 200খানা বুথের এজেন্ট কমপ্লিট হয়ে গেছে। এখানে 320টা বুথ আছে, তার মধ্যে 200টা বুথের অলরেডি আমরা এখনো সেই হিসেবে প্রচারে আসিনি। আমাদের নির্বাচনী প্রক্রিয়ার যে কর্মীয় যে প্রার্থীর যে আমাদের সিম্বল আমাদের 13 তারিখে আসবে, 13 তারিখ 3টের সময় আমাদেরকে ডেকেছেন, আমরা ওই সময় যাব। কিন্তু তার আগে এই 200 বুথে এজেন্ট কমপ্লিট হয়ে যাওয়া, আমি আপনাকে আগেই বলছিলাম যেটা আমরা যেটা কল্পনা করিনি সেটা তার থেকে অধিক পরিমাণে রয়েছে। রাজারহাটের মানুষ কিভাবে যে আমাদের এই ক্যান্ডিডেটকে বুকে তারা টেনে নিচ্ছে, যেটা আমরা রাজারহাটের মানুষকে আবারও ধন্যবাদ দিচ্ছি। আর আপনি যেটা বলেছেন, আমাদের সংগঠন খুব শক্তিশালী হচ্ছে এবং দ্রুত গতিতে আমরা আগাচ্ছি। আর আমাদের 200 বুথে অলরেডি এজেন্টের লিস্ট এসে গেছে, বাকিটা সম্ভবত 3 থেকে 4 দিনের মধ্যে কমপ্লিট করে নিতে পারবো বলে আশা রাখছি। এই যে প্রত্যেকটা রাজনৈতিক দল যখন তৈরি হয়, একজন করে সেলিব্রিটি হেভিওয়েট মানুষ সেই দলের সামনে থাকলে দলটার ওয়েট বলে মনে হয়। যেমন মমতা ব্যানার্জি, আরো বিভিন্ন দক্ষিণের যে হিরোরা, তারা নতুন নতুন দল তৈরি করে, একটা হেভি ওয়েট থাকে দলের মধ্যে। যেমন হুমায়ুন কবির একটা দল তৈরি করে, চিরঞ্জীবী, থালাপতি বিজয়, সব আলাদা দল, একটা ওয়েট। তো আপনাদের দলে অভিমন্যু শাণ্ডিল্য যথেষ্ট ওয়েট পূর্ণ মানুষ, এছাড়াও আছে কেউ? দেখুন, রাজনীতিতে ওয়েট আর বিওয়েট বলে এই শব্দটা আমরা মানুষের মধ্যে একটা ধারণা তৈরি করে দিই। যদি আপনি নরেন্দ্র মোদীকে বলেন, তার ব্যাকগ্রাউন্ড হচ্ছে তিনি একজন চাওয়ালার ছেলে। আজকে যখন তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী হয়েছেন, পরে তিনি যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছেন, তিনি অটোমেটিকলি তাকে আমরা কেন সারা পৃথিবীর মানুষ তাকে হেভি ওয়েট বলে মনে করছে। মানুষের ওয়েট হেভি ওয়েট বলে কারোর গায়ে লেখা থাকে না। তার কর্ম, তার অ্যাক্টিভিটিস, তার ব্যবহার আচরণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা ঠিক করবে সেই মানুষটা কতটা হেভিওয়েট পার্সন। আমাদের অভিমন্যু শাণ্ডিল্যজি, তার নাম, তার কর্ম তাকে অটোমেটিক হেভিওয়েট তৈরি করে দেয়, কারণ তিনি একজন আইনের বিশেষজ্ঞ এবং কলকাতা হাইকোর্টের মতো একটা জায়গা থেকে লয়ে প্র্যাকটিস করছেন। আর পাশাপাশি আমরা সাধারণ মানুষ হিসাবে আমাদের সঙ্গে আরো কিছু মানুষ আছেন। আমি একজন সম্পাদক। দেখুন, কোথাও তেরাম বলেন যে গ্রামের ছেলে চাষার ছেলে বড় হতে পারবে না। রাজ্জাক মোল্লা একদিন চাষার ছেলে, সে যদি মন্ত্রী হতে পারে,
আমার মতন শাহ আলম মোল্লা আমরা মানুষের জন্য কিছু করতে আসলে হেভিওয়েট মানুষের পাশে থাকলে অটোমেটিক আমরাও একদিন হেভিওয়েট হয়ে যাবো বলে আশা রাখছি। মানে আপনি যে হেভিওয়েটের কথা বলছেন, চুম্বকের সঙ্গে যদি থাকে চুম্বক, লোহাও যদি চুম্বকের গায়ে থাকে, সেই লোহার ক্ষমতা চুম্বকের মতো হয়ে যায়। অভিমন্যু শান্ডিলজি মহাশয়ের সঙ্গে যখন আমি আছি, অর্থাৎ একটা ম্যাগনেট, আমি অটোমেটিকলি ম্যাগনেট হয়ে যাবো বলে আমি আশা করছি, এবং আমাদের অন্যান্য কারিগররাও হেভিওয়েট হয়ে যাবে আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে। শেষ প্রশ্ন করবো, শিক্ষা সমৃদ্ধি পার্টি 2026-এ আপনারা সেই দলের রেজিস্ট্রেশন বা সিম্বল পাননি। জি। তারপরে 2026-এর পরে যে নির্বাচনগুলো হবে সেগুলো আশা করি সেই দলের সিম্বল বা দলের রেজিস্ট্রেশন আপনারা নিশ্চয়ই মানে গ্রহণ করবেন। অবশ্যই, দেখুন আমরা তো সেই প্রক্রিয়াতে আছি অলরেডি, আমরা অনেক দিন থেকে আছি। নির্বাচন কমিশনারের এখানে যে কাজ ছিল, এসআইআর প্রোগ্রাম চলছিল বলে আমাদের সম্ভবত এই রেজিস্ট্রেশনটা হয়নি, এটা বলে আমরা মনে করছি। কিন্তু ভোট প্রক্রিয়ার পরে আমাদের প্রসেস এখনো কমপ্লিট হয়নি, কিন্তু প্রক্রিয়া আছে। যেদিনকে আমাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে, আপনাদের মাধ্যমে সারা বাংলার মানুষের কাছে আমরা তুলে ধরবো আমাদের সেই রেজিস্ট্রেশনটা, এবং যেদিনকে রেজিস্ট্রেশন পাবো সামনে ইলেকশনগুলো আমরা সেইভাবে লড়বো। আজকে রেজিস্ট্রেশন নেই, তারপরেও যদি নির্দল নিয়ে দাঁড়াতে পারি, আমাদের কথা মানুষের সামনে তুলে ধরার জন্য এত প্রয়াস করতে পারি, তো কালকে যখন রেজিস্ট্রেশন আসবো তখন আমরা কি করতে পারবো আপনারা এই কল্পনা করুন। বিজেপি এবং তৃণমূল বিভিন্ন বিধানসভায় আইএসএফ তারা দাবি রাখছে যে জিতলে এই বিধানসভায় এই কাজ করবো। আপনাদের রাজারহাট নিউ টাউন আপনারা যদি জেতেন, কি কাজ মূলত আপনারা বেশি অভিযোগ পাচ্ছেন মানুষের কাছে? দেখুন, আমি এখানে একটা জিনিস বলি, আপনার এই প্রশ্নের উপরে একটা আমাকে সরলভাবেই বলতে হয়। রাজারহাট নিউ টাউনটা দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছে। মানে যদি উন্নয়ন অবনয়নের দিক থেকে লক্ষ্য করেন, একটা দেখবেন রাজারহাট হয়ে আছে আর একটা হচ্ছে নিউ টাউন হয়ে আছে। নিউ টাউন এখানটাতে একটা ঝাঁকঝকঝকে বিল্ডিং, সিম্পল সরল সহজ প্লেন রাস্তা। কিন্তু আপনি যখন রাজারহাটে যাবেন তখন দেখবেন ভাঙা আছে, ঝুবড়ি আছে, রাস্তা এবড়ো খেবড়ো আছে। আমরা বলতে চাইছি যে আমরা রাজারহাট নিউ টাউনটাকে এটাকে করতে চাইছি না। রাজারহাট নিউ টাউন দুটো একসঙ্গে যখন আছে, তখন নিউ টাউনের মতো রাজারহাটেরকেও ডেভেলপমেন্ট হতে হবে, এবং নিউ টাউনে যেমন পরিষেবা আছে রাজারহাটও সেম পরিষেবা দিয়ে উভয়কে একত্রিত করে আমরা 115 নম্বর বিধানসভা গড়তে চাইছি। এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য, এবং আমরা সেই লক্ষ্যে কাজ করব। নেক্সট আরেকটা প্রশ্নের উত্তর আমি আপনাকে বলি। দেখুন, আমরা সেলফ হেল্প গ্রুপ করব, আমরা সেলফ হেল্প গ্রুপ করবো, এবং আমাদের বিধায়ক আগে থেকেই বলে দিয়েছেন যে আমার স্যালারিটা বাড়িতে যাবে না। অর্থাৎ এই যে ওনার স্যালারিটা যে বাড়িতে যাবে না, এর জন্য আমরা রাজারহাটের একটা বিকল্প পথ অবলম্বন করছি। মানে আমরা কয়েকটা সেন্টার করব, সেখান থেকে এই নিউ টাউন সংলগ্ন এরিয়ায় কর্ম করতে পারে এইরকম কিছু ট্রেনিং আমরা ওখানে শেখাবো। সেই ট্রেনিং নিউ টাউনেরই ছেলেরা শিখবে, শিখে তারা এই সমস্ত মানে নিউ টাউনের ভিতরে বা শহরের ভিতরে এসে যারা রাজারহাটের ছেলেমেয়েরা নির্দ্বিধায় কাজ করতে পারে, সেই যোগ্য সম্পন্ন কোয়ালিটি সম্পন্ন ছেলেপেলে আমরা ওই সেন্টার থেকে তৈরি করে দেবো, এবং সেটা অভিমন্যুজির মহাশয়ের নিজস্ব ব্যক্তিগত ফান্ড থেকে।